এটা হচ্ছে আপনার আই কার্ড রিপোর্ট। এই যে আই কার্ড রিপোর্ট আপনারা প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিডনিতে যে পাথর প্লাস লিভারে কিছুটা চর্বি জমা, এটা উনি এটা করতে কত তারিখে করেছেন 29/7/2024 উনি করেছেন। তো এখানে আপনারা রিপোর্টটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু একদম ক্লিয়ার, যে ওনার যা সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কোনোটাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইয়ুম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একজন বিখ্যাত ব্যক্তিকে উপস্থিত করেছি, আপনারা পাশে দেখতে পাচ্ছেন। ইনি একজন আলহামদুলিল্লাহ ইসলামিক লেকচারার, ইসলামিক বক্তা। তো বিশেষ করে উনি আমাদের এখানে কেন এসছেন সেই বিষয়টা নিয়ে ওনার মুখ থেকেই শুনবো। এবং উনি সাধারণভাবে আপনারা তো সকলেই জানেন যে আমাদের এটা ডায়াবেটিস সেন্টার, এখানে মূলত ডায়াবেটিসের চিকিৎসা হয় স্পেশালিভাবে, এবং ডায়াবেটিস ছাড়াও আমরা কয়েকটা রোগের চিকিৎসা করে থাকি। তো ডায়াবেটিস যেমন হয়ে থাকে, তারপরে অতিরিক্ত আপনার প্রেসার মানে হাই প্রেসার, যেটা অতিরিক্ত ওজন, তারপরে হচ্ছে যে আপনার যাদের কোলেস্টেরল জমে যায়, টিজি বেড়ে যায়, তারপরে হচ্ছে যে আপনার কিডনি ড্যামেজ বা কিডনিতে পাথর। তো এই ধরনের আমরা কয়েকটা মাত্র চিকিৎসাগুলো করি। তো এই ভাই ওনার বাড়িটা অনেক দূরই, উনি পরিচয় দেবেন ওনার, এবং ওনার বাড়ির সমস্ত ডিটেলস বলবেন আর কি। তো আমরা প্রথমেই চলে যাই ভাইয়ের কাছ থেকে, যে ভাইয়ের নামটা আমরা প্রথমে জেনে নিই। তো ভাই আপনার নামটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম আনিকুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে গ্রামের নাম টেমারপুর, করণদিঘি থানার অন্তর্গত, উত্তর দিনাজপুর জেলা। তো উত্তর দিনাজপুর থেকে ভাই এখানে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। তো আজকে আপনি এসেছেন কিসে? আমি ট্রেনে আসলাম। আচ্ছা, ট্রেনে এসেছেন আপনি। তো আপনি আমাদের এখানে কিসের জন্য, কি চিকিৎসার জন্য এসেছিলেন? আমি মূলত এখানে কিডনি স্টোনের জন্য চিকিৎসার জন্য এসেছিলাম। আচ্ছা, তো কিডনি স্টোনের জন্য এসেছেন। তো ভাইয়ের এখানে যে রিপোর্টটা সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার আই কার্ড রিপোর্ট। এই যে আই কার্ড রিপোর্ট আপনারা প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিডনিতে যে পাথর প্লাস লিভারে কিছুটা চর্বি জমা, এবং এটার তারিখ হচ্ছে 26/6/2024। হ্যাঁ, আর আমাদের যে লাস্ট যে রিপোর্টটা উনি এটা করতে কত তারিখে করেছেন 29/7/2024 উনি করেছেন। তো এখানে আপনারা রিপোর্টটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সমস্ত কিছু একদম ক্লিয়ার, যে ওনার যা সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কোনোটাই নাই। তো এখানে আমরা প্রথমত যে কোনো জিনিসটা মানুষের সামনে আমরা যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, সেগুলো হচ্ছে সায়েন্টিফিকভাবে প্রমাণ সহ আমরা তথ্যগুলো তুলে ধরে থাকি। কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবে এক মাসের মধ্যে পাথর গলানো এতগুলো, এটা কিন্তু এটা আশ্চর্যজনক ব্যাপার। যদিও আলহামদুলিল্লাহ আমাদের কাছে 8, 9, 10, 11 পর্যন্ত পাথর এক মাসের মধ্যে গলে গেছে, যেটা সাধারণভাবে বিশ্বাস করা যায় না। তো এর অনেক প্রমাণ আছে, কারণ এটা আমরা মুখের কথা বলছি না, আমাদের ভিডিও আছে দেখবেন, সেখানেও সায়েন্টিফিক রিপোর্টগুলো দেখানো হয়েছে। তো ভাই আপনার মানে পাথরটা প্রথম শুরু হয় কখন থেকে? আপনার পাথর নাকি বারবার হয় বা বারবার গলে, এই ব্যাপার নিয়ে আপনি বলেন দেখি। আমার পাথর প্রায় 2013 সালের শেষের দিক থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা, প্রথম রিপোর্ট করেছিলাম তখন থেকে শুরু হয়, এবং তখন থেকে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করি। তো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানে কমে যায়। আচ্ছা আচ্ছা, নর্মাল হয়ে যায়, আবার ওষুধ বন্ধ, আবার 6 থেকে 1 বছরের ভেতরে আবার নতুন করে পাথরটা তৈরি হয়ে যায়। তো এইভাবে আমার ধারাবাহিকভাবে চলতে থাকে, চলতে আজ প্রায় 10 থেকে 12 বছর বা 14-15 বছর হয়ে যাবে সম্ভবত। আচ্ছা আচ্ছা। তো এতদিন ধরে আমার 2 কিডনিতে স্টোন, ওষুধ খাই ভালো হয়, ওষুধ বন্ধ আবার হয়ে যায়। আমি দিল্লি এইমস পর্যন্ত গিয়েছি এই কিডনির চিকিৎসার জন্য। হেমস গিয়েছিলেন? হ্যাঁ, এইমস হসপিটাল গিয়েছি আমি। আচ্ছা, দিল্লি এইমসের। আচ্ছা আচ্ছা। তো আমার কিডনিতে ইনফেকশন হয়েছিল এক পর্যায়ে। আচ্ছা আচ্ছা। তো দিল্লি এইমসে দেখানোর পরে ওখান থেকে আবার নর্মাল হয়েছিল। পরে আবার এখানে আসার প্রায় 2 মাস আগে ফোন করলাম আপনাদের। জি। তো ফোন করে দেখলাম, ডাকলেন, কিন্তু তখন মানে মন আর কি স্থায়ীভাবে নিয়ে আসতে পারলাম না যে ওখানেই যাই। আমি আমাদের উত্তর দিনাজপুর জেলার মানে হোমিওপ্যাথিতে যেটা বিখ্যাত ডাক্তার অলোক রায়, আচ্ছা আচ্ছা, ওনার কাছে চিকিৎসা করালাম। তো চিকিৎসা করছি, দেখছি ভালো হচ্ছে, ওষুধ চলাকালীন আবার বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওষুধ হোমিওপ্যাথি ওষুধ চলছে, মাঝে মাঝে কমছে, আবার মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। তারপরে লাস্ট সিদ্ধান্ত আমি নিই যে না, একবার একটা রিস্ক নিয়েই দেখি আব্দুল কাইয়ুম ভাইয়ের কাছে গিয়ে। এই জন্য আপনার কাছে এসেছিলাম গত মাসে, এবং আপনারা
চান্সটা কম দিয়েছিলেন। তারপর আলহামদুলিল্লাহ 100% আমার স্টোনটা রিমুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতে যেন না হয় এই জন্য ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নিতে এসেছি। তো ভাই আমাকে ফোন করেছিল যে ভাই আমার রিপোর্ট পাঠিয়েছিলেন আমাকে, তো এখন আমি কি করব। আমি বললাম যে দেখেন, প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের একটা মানুষ আমাদের কাছ থেকে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তারপরে আবার তার হবে, আবারও আসবে, এটা আমরা চাই না। আমরা চাই কি যে সে যাতে পুরোপুরি সুস্থ হয়ে যাক এবং ভবিষ্যতে যাতে তার না হয়, এর জন্য যে কিছু নলেজ ডিসিপ্লিনের প্রয়োজন আছে সেইগুলো আমাদের জরুরি। এজন্য আমরা মানুষকে নলেজ এবং ডিসিপ্লিনের ব্যাপারে আমরা বলি। তো আমরা বলি যে নলেজ আমরা দেবো, ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে। তো এই যে পাথর বারবার হচ্ছে, তো এই বারবার আপনি যে কোনো ওষুধ খাবেন আর আপনি যদি আপনার লাইফ স্টাইলে যদি কোনো কিছু পরিবর্তন না আনবেন, তাহলে কিন্তু আপনাকে দেখা যাবে কি যে সারা জীবন আপনি এই সমস্যায় ভুগছেন। এই করতে করতে আপনার কিডনি ড্যামেজও হতে পারে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো, আমরা কিন্তু অনেকেই এই ধরনের সমস্যায় ভুক্তভোগী যে আমাদের পাথর হচ্ছে গলছে, পাথর হচ্ছে গলছে, এই ধরনের সমস্যাগুলো অনেকের হয়। দিয়ে এক সময় কিন্তু তার কিডনিতে আঘাত প্রাপ্ত হয়ে পাথরের কারণে কিন্তু কিডনিরও ক্ষতি হয়। তো যার কারণে আমি ভাইকে ডাকলাম যে আপনি আসেন, এবং আমরা সাধারণভাবে যারা আমাদের কাছে চিকিৎসা নেই, ভালো হওয়ার পরে তারা আমরা ডাকি। অনেক মানুষই হয়তো আসে না যে ভালো হয়ে গেছে আর যাবো কি, যাওয়ার আর প্রয়োজন মনে করে না। হ্যাঁ, তাছাড়া অনেকে হয়তো আমাদের কিছু ভিডিও মানে দেখে হয়তো ইয়ে করার চেষ্টা করেন, যদিও আমাদের এই ইনফরমেশনগুলো ভিডিওতে বলা নেই। তো যার কারণে অনেকেই হয়তো না বুঝতে পারার কারণ দেখা গেল যে হয়তো কিছুদিন পরে তারা আবার হয়তো সমস্যাটা মানে ঘুরছে। তো এই সব বিষয়গুলো হয়ে থাকে আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আমরা যেটা বলি যে আপনি একটু মানে যখন এতগুলো করলেন, যা খরচ করার আপনার হয়ে গেছে, এখন তো আর আপনাকে বিদায় নিতে আসার জন্য আর কোনো খরচ লাগছে না। এখন যাওয়া আসার জন্য যে আপনি সময়টা দিলেন, যাওয়া আসা যা ভাড়া লাগছে সেটাই, বাকি তো আপনাকে কোনো খরচ লাগছে না। খরচ যেখানে লাগছে না সেখানে আপনি এসে বিদায় নিয়ে যান, পরামর্শটা নিয়ে যান, ফ্রি পরামর্শ নিয়ে যান। হ্যাঁ, যাতে আপনি ভবিষ্যতে যাতে আপনি সুস্থ থাকতে পারেন, ভবিষ্যতে আপনি পেরেশানি থেকে বাঁচতে পারেন, হ্যাঁ, ভবিষ্যতে আপনি খরচ থেকে বাঁচতে পারেন, অপারেশন থেকে বাঁচতে পারেন, সেই বিষয়গুলো মূলত। তো প্রিয় দর্শক, বিশেষ করে আচ্ছা আপনি মানে আপনার কাজটা কি বলেন তো দেখি, মানে কি করেন আপনি? আমার কাজ, আমি মানে একটা মাদ্রাসায় পড়াই। আচ্ছা, সকালবেলা 11টা পর্যন্ত ওখানে থাকি। আচ্ছা আচ্ছা। বাড়ি এসে ছোট্ট একটা দোকান চালাই। আচ্ছা আচ্ছা। আর এই আর কি। তো আপনি ওয়াজ কখন করেন, বক্তব্য কখন দিতে যান? বক্তব্য সিজন যখন থাকে তখন সেই সময় চলি। আচ্ছা, ধরেন অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত চলতেই থাকে। আচ্ছা আচ্ছা। তো আপনি কোন কোন এলাকাতে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য? আমি আপনার ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে আপনাদের পাকুড় দেওতলা মাদ্রাসায় আমি এসেছি। ঝাড়খণ্ড। সানাউল্লাহ হাক্কানি সাহেব, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। উনি আমাকে নিয়ে এসেছিলেন প্রধান বক্তা করে, 2 দিনের প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার বীরভূম, মুর্শিদাবাদ থেকে অহরহ, মালদা, উত্তর দিনাজপুর তো আছেই আমাদের, আপনার এইদিকে কলকাতা, 24 পরগনা, আপনার বাংলাদেশ পর্যন্ত আমি সফর করছি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, ইনি একজন বিখ্যাত ব্যক্তি, হয়তো অনেকেই যারা হয়তো চিনেন তারা হয়তো চিনে নেবেন, ভিডিও দেখে হয়তো চিনে নেবেন। হ্যাঁ, অনেকেই হয়তো চিনতে পারবেন, আশা করা যায়। অনেকেই হয়তো চিনতে পারবে না, তার জন্য পরিচয়টা ওনার দিয়ে দেওয়া হলো যে উনি একজন বিখ্যাত ব্যক্তি আর কি, মানুষের কাছে একটা উনি পপুলার হয়ে আছেন আর কি। তো উনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে চিকিৎসা করে যে ফলাফল পেয়েছেন, এবং সাধারণভাবে অনেকেই তো মানে আমাদের মানে একটা বিশ্বাস অনেকেই করতে পারে না, কারণ যে এত তাড়াতাড়ি কি মানে পাথর ভালো হয় নাকি, এবং পাথরের জন্য এত টাকা ওষুধ খরচ হয় নাকি, এই ধরনের অনেকে মানে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো বিশেষ করে এই যে কনফিউজ দূর করার জন্য, হ্যাঁ, মানে আপনি কি বলবেন, মানুষকে কি উপদেশ দিবেন? আমি একটাই উপদেশ দিতে চাই যে আপনারা খরচ বলে হতভম্ব হয়ে যাচ্ছেন, যেটা আমি নিজেও হয়েছিলাম, এবং অঙ্ক কষলাম যে আপনাদের কাছে আসার ডিসিশন নেওয়ার পরে ভাবলাম এত টাকা আমি একেবারে দিব। এই করে আমি একজন ডাক্তারের কাছে গেলাম। সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাকে 9 মাস ঔষধ খেতে বললো। আচ্ছা। তো 9 মাস ঔষধ খেতে বললো, দেখছি 9 মাস পরে রিপোর্ট করার পরে 3.5 mm পাথর আপনার 2 mm কমেছে। আচ্ছা আচ্ছা। 1 mm এর কিছু বেশি ছিল আর কি। আচ্ছা আচ্ছা। 13-14 মাস চলে যাচ্ছে, আবার রিপোর্ট করছি একই অবস্থা। তা আমি যা দেখলাম 13 বা 14 মাসে প্রত্যেক মাসে আমাকে একবার করে যেতে হয়েছে। প্রত্যেকবার 500, 600, 700 করে ওষুধ দিয়েছে। তা আমি ওটাকে অঙ্ক কষলাম যে আমি যদি 13-14 বার যাই আর 500 টাকা করে লাগে, তাহলে অ্যামাউন্টটা আমার কোথায় দাঁড়াচ্ছে। আমি যদি এখানে 1 মাসেই দিই, একটা রিস্ক নিয়েই দেখতে পারি,
1 মাসে দিতে গেলে আমার তার থেকে খরচটা কমে আসছে। জি জি। এই জন্য মূলত আমি এখানে এসেছি এবং এখানে আসার পরে 1 মাসের মধ্যেই, যদিচ উনি আমাকে চান্সটা কম দিয়েছিলেন, তো 1 মাসের মধ্যেই আমার 3.5 mm পাথর দুটোই কিডনিতে, একটাতে নয় দুটোতেই ছিল, দুটোই কিডনির পাথর এখন বর্তমানে নর্মাল, এবং হালকা ফ্যাটি লিভার ছিল সেটাও নর্মাল আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে সামান্য কিছু টাকার জন্য যদি আপনারা চান যে আমরা 500-600 টাকায় চিকিৎসা করাবো, তো আপনাদের বছর 2 বছর 3 বছর ধরে ওষুধ খেয়েই যেতে হবে, আপনার সমস্যার সমাধান হবে না। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা একবার অন্ততপক্ষে 1 মাসের জন্য আপনি রিস্ক নিয়ে দেখেন যে এটা আমি রিস্ক নিলাম। যেমন মানুষ যদিচ হারাম জিনিস, লটারি খেলছে মানুষ, লটারি খেলে আপনার ভিখারি হয়ে যাচ্ছে, কেউ আবার কোটিপতি হচ্ছে, কিন্তু সংখ্যায় খুব কম। তো এইভাবে আপনি এটা মনে করেন যে একবার আমি লটারি খেললাম, তো লটারি খেলে দেখে আপনি আপনার স্বাস্থ্যটাকে সুস্বাস্থ্য তৈরি করার চেষ্টা করুন। এবং শেষ বার্তা এটাই আপনাদের যে আপনারা এদিক ওদিক না গিয়ে এখানেই আপনারা চিকিৎসাটা করান, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন। বলে আজকে বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, বিশেষ করে এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে রিস্ক নেওয়া বলতে আমরা প্রথমে আমরা রুগীদেরকে বলি যে আপনার যদি অন্য কোনো অপশন থাকে বা আপনার যদি মনে হয় যে অন্য কোনো জায়গাতেও পাথরটা গলতে পারে, তাহলে আপনি অন্য জায়গাতে চিকিৎসা করান। এটা কিন্তু আমাদের চুক্তিনামাতে কিন্তু লেখাই আছে যে আপনি অন্য জায়গাতে চিকিৎসা করান। আপনি আমাদের কাছে কখন চিকিৎসা করাবেন সেটাও আমরা বলে দিই। সেটা হচ্ছে কি, যে যখন দেখবেন যে অন্য কোনো জায়গাতে ওষুধ খেয়ে আর কাজ হচ্ছে না, বা এত লম্বা সময় আমি আর মানে থাকতে পারবো না, হ্যাঁ আমাকে অপারেশন করতে হবে, অপারেশন করা ছাড়া আর আমার কোনো আর রাস্তা নাই, তখন আপনি অপারেশন করার আগে একবার আপনি চান্স নিয়ে দেখতে পারেন। এবার আপনাকে 3টা আমাদের অপশন আছে। একটা অপশন হচ্ছে কি, যে গলার আপনার সম্ভাবনা আছে কি না, আরেকটা অপশন হচ্ছে কি, যে সম্ভাবনা কম, আরেকটা অপশন আছে সম্ভাবনা নাই। এই 3টা অপশনে একটা অপশনে দাগ দিই আমরা। তো সেটা হচ্ছে কি, আপনাকে রিপোর্ট দেখে আমরা বলে দিই যে আপনার এই পাথর গলার সম্ভাবনা আছে। যদি আছেতে আমরা টিক দিই, তার মানে হচ্ছে যদি আপনার কাজ না হয়, অর্থাৎ পাথর যদি আপনার না গলে, তাহলে আপনি সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন। যত টাকা আপনি পাথরের জন্য যে ওষুধে আমরা যে এটা নিয়েছি, সেই টাকাটা সম্পূর্ণ আপনি 100% ব্যাক পাবেন। যদি আপনার আমরা রিপোর্ট দেখি যে রিপোর্টে আপনার গলার সম্ভাবনা কম আছে, তারপরে যদি আপনি চিকিৎসা নেন, তাহলে আর যদি কাজ না হয়, তাহলে সেখানে আপনারা 50% আপনার রিটার্ন পাবেন। আর যদি আমরা বলি যে আপনার মানে কিডনির পাথর ঠিক হবে না আমাদের কাছ থেকে, আপনি আমাদের কাছে চিকিৎসা নিয়েন না, যদি আমরা এই কথা বলি, তারপরে যদি আপনার মনে হয় যে না আমি চিকিৎসা নিয়েই দেখবো, একবার চান্স নিয়েই দেখি, তখন আমরা নায়ের অপশানে আমরা টিক দেব। আর যদি আপনার কাজ না হয়, তখন আপনি এটা টাকা ফেরত পাবেন না। তাহলে হচ্ছে কি, যে এখানে আপনি অপশনগুলো পাচ্ছেন এবং আপনার সম্পূর্ণ টাকা ব্যাক পাওয়া বা অর্ধেক টাকা ব্যাক পাওয়ারও কিন্তু অপশনগুলো থাকছে। এখানে আপনার পুরোপুরি লসের কোনো ব্যাপার আসছে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের যে গ্যারেন্টি সহকারে যেটা আমরা পাথরের জন্য আমরা যে চিকিৎসা করে থাকি, একটা বিষয় জেনে রাখবেন যে রোগ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা গ্যারেন্টি কিসে দিচ্ছি? আমরা গ্যারেন্টি দিচ্ছি যে কাজ না হলে টাকা ফেরতের গ্যারেন্টি। অর্থাৎ আপনার সঙ্গে যদি কথা হয় যে কাজ যদি না হয়, তাহলে আপনি 100% টাকা ফেরত পাবেন, সেটার আমরা গ্যারেন্টি দিচ্ছি। আপনার সঙ্গে যদি চুক্তি হয় যে আপনি 50% টাকা পাবেন, ওই 50% টাকা পাওয়ার আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। ভালো করার গ্যারেন্টি নয়, ভালো করার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সুতরাং ভালো আল্লাহ করবেন। আমরা আমাদের থেকে যতটুকু আমাদের করণীয়, সেই করণীয়টুকু আমরা করব। যা প্রচেষ্টা করা সেটা আমরা করব, যেটা আমাদের হাতে আছে, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা করব। বাকি ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। আর গ্যারেন্টি আমরা কিসের দিচ্ছি? আবারও ভালো করে স্পষ্ট করে দিচ্ছি, আমরা রোগ ভালো করার গ্যারেন্টি দিচ্ছি না যে আপনার রোগকে আমরা ভালো করে দেবো, এর গ্যারেন্টি নেই। আমরা কি করব, যদি আপনার রোগ না সারে, তাহলে এর জন্য টাকা ফেরতের যে চুক্তি আমাদের আপনার সঙ্গে করা হয়েছে, সেটা ফেরতের গ্যারেন্টি এটা আমরা দিচ্ছি। তো প্রিয় দর্শক, হয়তো অনেকে জানতে চাইছেন যে তাহলে আর একটা তার আগে জানিয়ে দিই, এখানে দেখেন যে দুটা কিডনিতে আপনার একটাতে কিছু 3.1 আর 3.5 mm, তার মানে হচ্ছে যে এটা 6 mm এর ওপরে, মানে 7.5 mm এর কাছাকাছি। তাহলে 7.5 mm আমরা কিন্তু গ্যারেন্টি দিই কত mm এর? 4 mm এর গ্যারেন্টি দিই। 1 মাসে 4 mm গলবে, বেশিও গলতে পারে, আরও বেশি গলতে পারে, আবার কারো ক্ষেত্রে কমও গলতে পারে, বা কারো ক্ষেত্রে নাও গলতে পারে। একদম ক্লিয়ার কথা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানে গলে যায়। আমরা যখন যেহেতু বুঝতে পারি যে কোনটা গলার চান্স, এবং সাথে লাইফ স্টাইল মেনটেন করলে খুব ভালো রেজাল্ট আসে।
তো এখানে পুরো ওনার কিন্তু 7.5 mm এর কাছাকাছি পাথর কিন্তু গলে গেছে, সাথে সাথে লাইফস্টাইল যেহেতু উনি ফলো করেছেন, ফলে ওনার লিভারের চর্বি সেটাও ভালো হয়ে গেছে। তো হয়তো আপনারা জানতে চাইবেন যে তাহলে কোথায় এটা চিকিৎসা করার হয়তো প্রয়োজন অনেকে মনে করবেন। তো অ্যাড্রেসটা আমি বলে রাখি, আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদের ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনি অনলাইনেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে চলে যাবেন mdabdulqayyum.com, www.mdabdulqayyum.com। সেখানে আপনারা যাবেন, সেখানে আপনাদের যা কিছু প্রশ্ন, আপনাদের হাজারো প্রশ্ন থাকতে পারে, তো আমাদের আছে, দেখতে পাবেন ওখানে FAQ বলে একটা ইয়ে আছে, ওখানে ক্লিক করবেন, তো যতগুলো আপনার মানে প্রয়োজন প্রশ্ন, সব প্রশ্নের ওখানে উত্তর আছে। তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন প্রয়োজনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9732624907, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনারা কথাবার্তা বলতে পারেন। আমাদের কল সেন্টারে যে আমাদের টিম রয়েছে তাদের সঙ্গে তারা আপনাকে হেল্প করবে, অসুবিধা নাই। তো প্রিয় দর্শক, আমাদের আসার জন্য যে আপনার আরও লোকেশনের প্রয়োজন, লোকেশন আপনি আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, কল নাম্বার, ওটাই আপনি কলও করতে পারবেন, অসুবিধা নাই, ইনশাল্লাহ যোগাযোগের কোনো অসুবিধা নেই। তো আপনারা আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা দোয়া করব যে ভাইকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবন সুস্থ রাখেন, এবং এই যে পাথরের যে সমস্যা ওনার বারবার হচ্ছে, তো এই সমস্যা থেকে যাতে আল্লাহ ওনাকে মুক্তি দান করেন, যার কারণে কিছু পরামর্শের জন্যই আজকের ডাকা এবং সাক্ষাৎকার নেওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।